নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব নতুন পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম সঠিক পদ্ধতিতে কিভাবে পূরণ করবেন, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, পোর্টালে কি কি নতুন পরিবর্তন এসেছে এবং আবেদন করার সময় কোন ভুলগুলি করলে আপনার আবেদন বাতিল হতে পারে বা যোজনার টাকা পেতে সমস্যা হতে পারে, সেই সমস্ত তথ্য ধাপে ধাপে তুলে ধরা হবে। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে socialregistry.wb.gov.in পোর্টাল ওপেন করবেন। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এখানে দুটি অপশন পাবেন, সিটিজেন লগ ইন এবং ডিপার্টমেন্ট লগ ইন। আপনি সিটিজেন লগ ইনে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টের বাসিন্দা। তারপর এখানে পরিবারের হেড বা প্রধানের আধার রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি ডাটা কালেকশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করবেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি। আপনার যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করবেন। প্রথমে হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধানের ডিটেলস এন্ট্রি করার ট্যাব সিলেক্ট হয়ে থাকবে। প্রথমে বেসিক ডিটেলস সেকশনে আসবেন। এখানে পরিবারের প্রধানের পুরো নাম এন্ট্রি করবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন নামটা যেন তাঁর আধার কার্ড অনুসারে হয়। তারপর তাঁর জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে পরিবারের প্রধানের জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল কিংবা আদার্স, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন ইউআর, এসসি, এসটি বা ওবিসি। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে পরিবারের প্রধানের আধার লিংক মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর পরিবারের মোট সদস্য সংখ্যা কত তা এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে বলছে পরিবারের প্রধান কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে প্রতিবন্ধীর শতাংশ বা পার্সেন্টেজ এন্ট্রি করবেন এবং এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করবেন, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর আধার কার্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধানের 12 ডিজিটের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন এবং এখানে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এন্ট্রি করবেন। এখানে ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে এরিয়া টাইপ সিলেক্ট করবেন, রুরাল না আরবান। তারপর এখানে পোস্টাল পিন কোড সিলেক্ট করবেন। পিন কোড সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশন বা থানার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর ভোটার কার্ড ডিটেইলস সেকশনে আসবেন। এখানে পরিবারের প্রধানের এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে বিধানসভার নাম সিলেক্ট করবেন। বিধানসভার নাম সিলেক্ট করার পর এখানে পার্ট নাম্বার বা অংশ নম্বর এন্ট্রি করবেন এবং এখানে ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। পরিবারের প্রধানের সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ড বা ফুড সাবসিডি সেকশন চলে আসবে। এখানে হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধানের রেশন কার্ড আছে কিনা জানতে চাওয়া হয়েছে। যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে বলছে কি ক্যাটেগরির রেশন রয়েছে, যেমন এওয়াই, পিএইচএইচ নাকি আর কেএসওয়াই, সেটা এখানে সিলেক্ট করতে হবে।
রেশন ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাসেট বা সম্পদ বিবরণী সেকশনে আসবেন। এখানে বলছে আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা রুম আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। তারপর পরিবারের নিজস্ব কোনো জমি আছে কিনা তা ইয়েস বা নো বক্সে টিক মার্ক দিন। যদি জমি থাকে তবে মোট জমির পরিমাণ ডেসিমেলে কত তা এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে বলছে পরিবারের কোনো সদস্যের নামে 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর কয়টা গাড়ি আছে তা এখানে এন্ট্রি করবেন এবং এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন। যদি গাড়ি না থাকে তাহলে নো অপশন সিলেক্ট করবেন। তারপর হেলথ এন্ড ইন্স্যুরেন্স সেকশনে আসবেন। পরিবারের প্রধানের কোনো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ইন্স্যুরেন্স টাইপ সিলেক্ট করবেন, গভর্নমেন্ট না প্রাইভেট। ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করলে এখানে স্কিমের নাম সিলেক্ট করবেন, স্বাস্থ্য সাথী বা আদার্স। তারপর এখানে কার্ড নাম্বার বা ইউআরএন নাম্বার এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনকাম প্রফেশন সেকশন আসবে। এখানে হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধান ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা তা ইয়েস অথবা নো অপশন সিলেক্ট করে জানান। তবে মনে রাখবেন ইনকাম ট্যাক্স প্রদান করলে এই যোজনার টাকা পাবেন না। তারপর এখানে হেড অফ ফ্যামিলির প্যান কার্ড থাকলে ইয়েস অপশনে টিক মার্ক দেবেন। ইয়েসে টিক মার্ক দেবার পর এখানে হেড অফ ফ্যামিলির প্যান কার্ডের নম্বর এন্ট্রি করবেন। প্যান কার্ড না থাকলে নো অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ফ্যামিলির এনাউল ইনকাম কত তা এখানে এন্ট্রি করতে হবে। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট অপশনে আসবেন। হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধান কী ধরনের কাজ করেন তা এখানে উল্লেখ করতে হবে। যেমন সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, ব্যবসা, দিনমজুর বা বেকার যেটি হবে সেটিতে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সেকশনে আসবেন। এখানে হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা কত তা এখানে সিলেক্ট করবেন। তারপর পরিবারের প্রধান কোনো সাংবিধানিক পদে আছেন কিনা তা এখানে ইয়েস অথবা নো অপশন সিলেক্ট করে জানাতে হবে। তারপর এখানে হেড ই ফ্যামিলি সরকারি পেনশনার হলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে পরিবারের প্রধান জিএসটি রেজিস্টার্ড কিনা সেটা ইয়েস অথবা নো অপশনে টিক দিয়ে জানাতে হবে। যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে এখানে জিএসটি নাম্বার এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আদার্স আইডেন্টিটি ডকুমেন্ট সেকশনে আসবেন। এখানে হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধানের সিএ অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস থাকলে তা পূরণ করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল অপশন সিলেক্ট করবেন। তারপর এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস সেকশনে আসবেন। এখানে এসআইআর 2026 ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়ার কারণে ট্রাইব্যুনালে কোনো কেস পেন্ডিং আছে কিনা তা এখানে ইয়েস অথবা নো অথবা নট অ্যাপ্লিকেবল বলে উল্লেখ করতে হবে। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর গভর্নমেন্ট পেনশন এন্ড স্কিম সেকশনে আসবেন। পরিবারের প্রধান যদি আগে থেকে কোনো সরকারি স্কিমের সুবিধা ডিবিটি মারফত সরাসরি টাকা পাচ্ছেন কিনা তা এখানে ইয়েস বা নো সিলেক্ট করে জানাতে হবে। যদি সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। ইয়েস অপশন সিলেক্ট করার পর এখানে স্কিমের নাম সিলেক্ট করতে হবে যে স্কিমের সুবিধা আপনি পান। স্কিম সিলেক্ট করার পর আপনি যদি এই স্কিম থেকে আউট হতে চান অর্থাৎ যে প্রকল্পের সুবিধা আর না নিতে চান তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। আর যদি ওই স্কিমের সুবিধা কন্টিনিউ পেতে চান তাহলে নো অপশন সিলেক্ট করবেন। তারপর অ্যাড সেকেন্ড মেম্বার অথবা অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার পর এখানে মেম্বার টাইপ সিলেক্ট করবেন, অ্যাডাল্ট না চাইল্ড। তারপর এখানে সেকেন্ড মেম্বারের নাম এন্ট্রি করবেন তার আধার অনুযায়ী। তারপর এখানে রিলেশন টাইপ সিলেক্ট করবেন, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে সেকেন্ড মেম্বারের কি সম্পর্ক তা সিলেক্ট করবেন। তারপর তাঁর জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন।
তারপর এখানে সেকেন্ড মেম্বারের জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল কিংবা আদার্স, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন ইউআর এসসি, এসটি বা ওবিসি, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে বলছে পরিবারের সেকেন্ড মেম্বার কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে প্রতিবন্ধীর শতাংশ বা পার্সেন্টেজ এন্ট্রি করবেন এবং এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করবেন, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর আধার কার্ড ডিটেলস সেকশনে আসবেন, পরিবারের সেকেন্ড মেম্বারের 12 ডিজিটের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন এবং এখানে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর ভোটার কার্ড ডিটেইলস সেকশনে আসবেন, এখানে পরিবারের সেকেন্ড মেম্বারের এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে বিধানসভার নাম সিলেক্ট করবেন। বিধানসভার নাম সিলেক্ট করার পর এখানে পার্ট নাম্বার বা অংশ নম্বর এন্ট্রি করবেন এবং এখানে ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। পরিবারের সেকেন্ড মেম্বারের সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হেলথ এন্ড ইন্স্যুরেন্স সেকশনে আসবেন। পরিবারের সেকেন্ড মেম্বারের কোনো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ইন্স্যুরেন্স টাইপ সিলেক্ট করবেন, গভর্নমেন্ট না প্রাইভেট। ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করলে এখানে স্কিমের নাম সিলেক্ট করবেন, স্বাস্থ্য সাথী বা আদার্স। তারপর এখানে কার্ড নাম্বার বা ইউআরএন নাম্বার এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনকাম প্রফেশন সেকশন আসবে। এখানে পরিবারের সেকেন্ড মেম্বার ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা তা ইয়েস অথবা নো অপশন সিলেক্ট করে জানান। তবে মনে রাখবেন, ইনকাম ট্যাক্স প্রদান করলে এই যোজনার টাকা পাবেন না। তারপর এখানে তার প্যান কার্ড থাকলে ইয়েস অপশনে টিক মার্ক দেবেন। ইয়েসে টিক মার্ক দেবার পর এখানে প্যান কার্ডের নম্বর এন্ট্রি করবেন। প্যান কার্ড না থাকলে নো অপশন সিলেক্ট করবেন। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট অপশনে আসবেন। পরিবারের সেকেন্ড মেম্বার কী ধরনের কাজ করেন তা এখানে উল্লেখ করতে হবে, যেমন সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, ব্যবসা, দিনমজুর বা বেকার, যেটি হবে সেটিতে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সেকশনে আসবেন। এখানে পরিবারের সেকেন্ড মেম্বারের শিক্ষাগত যোগ্যতা কত তা এখানে সিলেক্ট করবেন। তারপর পরিবারের সেকেন্ড মেম্বার কোনো সাংবিধানিক পদে আছেন কিনা তা এখানে ইয়েস অথবা নো অপশন সিলেক্ট করে জানাতে হবে। তারপর এখানে সেকেন্ড মেম্বার সরকারি পেনশনার হলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে পরিবারের দ্বিতীয় মেম্বার জিএসটি রেজিস্টার্ড কিনা সেটা ইয়েস অথবা নো অপশনে টিক দিয়ে জানাতে হবে। যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে এখানে জিএসটি নাম্বার এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আদার্স আইডেন্টিটি ডকুমেন্ট সেকশনে আসবেন। এখানে পরিবারের সেকেন্ড মেম্বারের সিএ অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস থাকলে তা পূরণ করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল অপশন সিলেক্ট করবেন। তারপর এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস সেকশনে আসবেন। এখানে এসআইআর 2026-এ ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়ার কারণে ট্রাইব্যুনালে কোনো কেস পেন্ডিং আছে কিনা তা এখানে ইয়েস অথবা নো অথবা নট অ্যাপ্লিকেবল বলে উল্লেখ করতে হবে। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর গভর্নমেন্ট পেনশন এন্ড স্কিম সেকশনে আসবেন। পরিবারের সেকেন্ড মেম্বার যদি পুরুষ হয় তাহলে এই রকম ইন্টারফেস আসবে এবং পরিবারের দ্বিতীয় মেম্বার যদি আগে থেকে কোনো সরকারি স্কিমের সুবিধা ডিবিটি মারফত সরাসরি টাকা পাচ্ছেন কিনা তা এখানে ইয়েস বা নো সিলেক্ট করে জানাতে হবে। যদি সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। ইয়েস অপশন সিলেক্ট করার পর এখানে স্কিমের নাম সিলেক্ট করতে হবে যে স্কিমের সুবিধা পান। স্কিম সিলেক্ট করার পর আপনি যদি এই স্কিম থেকে আউট হতে চান, অর্থাৎ যে প্রকল্পের সুবিধা আর না নিতে চান,
তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। আর যদি ওই স্কিমের সুবিধা কন্টিনিউ পেতে চান তাহলে নো অপশন সিলেক্ট করবেন। আর যদি পরিবারের সেকেন্ড মেম্বার মহিলা হয় এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে তার ক্ষেত্রে এই রকম ইন্টারফেস আসবে। এখানে বলছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন বা করতে চাইছেন। হ্যাঁ, এই অপশনটা ইয়েস সিলেক্ট করবেন। পরিবারের দ্বিতীয় মহিলা মেম্বার যদি আগে থেকে কোনো সরকারি স্কিমের বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা ডিবিটি মারফত সরাসরি টাকা পাচ্ছেন কিনা তা এখানে ইয়েস বা নো সিলেক্ট করে জানাতে হবে। যদি সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে প্রকল্পের নাম বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম সিলেক্ট করবেন এবং এখানে বলছে আপনি কি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান। হ্যাঁ, এই অপশনটা ইয়েস সিলেক্ট করবেন। তারপর মেম্বার 3 বা অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার পর এখানে মেম্বার টাইপ সিলেক্ট করবেন অ্যাডাল্ট না চাইল্ড। চাইল্ড সিলেক্ট করলে এখানে শিশুর নাম এন্ট্রি করবেন তার আধার কার্ড অনুযায়ী। তারপর এখানে রিলেশন টাইপ সিলেক্ট করবেন, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে শিশুর কি সম্পর্ক তা সিলেক্ট করবেন। তারপর শিশুর জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে শিশুর জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল কিংবা আদার্স যেটা হবে সেটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন ইউআর এসসি, এসটি বা ওবিসি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে বলছে শিশু কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে প্রতিবন্ধীর শতাংশ বা পার্সেন্টেজ এন্ট্রি করবেন এবং এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর আধার কার্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে শিশুর 12 ডিজিটের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন এবং এখানে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হেলথ এন্ড ইন্স্যুরেন্স সেকশনে আসবেন। শিশুর কোনো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ইন্স্যুরেন্স টাইপ সিলেক্ট করবেন, গভর্নমেন্ট না প্রাইভেট। ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করলে এখানে স্কিমের নাম সিলেক্ট করবেন, স্বাস্থ্য সাথী বা আদার্স। তারপর এখানে কার্ড নাম্বার বা ইউআরএন নাম্বার এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। শিশুর ক্ষেত্রে ইনকাম, এডুকেশন এবং কর্মসংস্থান ডিটেলস প্রযোজ্য নয়। জাস্ট 2-3 বার নেক্সটে ক্লিক করে সোশ্যাল স্ট্যাটাস সেকশনে আসবেন। শিশুটি কোন ক্লাসে পড়ে তা এখানে সিলেক্ট করবেন এবং এখানে বিদ্যালয়ের নাম এন্ট্রি করবেন। তারপর বিদ্যালয়টি সরকারি না বেসরকারি তা এখানে সিলেক্ট করবেন। তারপর ভ্যাকসিনেশন স্ট্যাটাস সেকশনে আসবেন। শিশুটির টিকাকরণ কমপ্লিট হয়ে থাকলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন, না হয়ে থাকলে নো অপশন সিলেক্ট করবেন। এই একই পদ্ধতিতে পরিবারের সমস্ত মেম্বার এবং শিশুর তথ্য অ্যাড করবেন। সমস্ত মেম্বার অ্যাড করার পর ডিক্লারেশন এন্ড কনসেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার নোট করে রাখবেন বা প্রিন্ট আউট করে নেবেন, যা পরবর্তী সময়ে কাজে লাগবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।